হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। সো আপনাদেরকে আজ খুবই সুন্দর একটি টিউটোরিয়াল বলে দেব, যা আপনার কম্পিউটারে থাকা আপনারা নিজেরাও জানেন না। আপনারা আপনাদের কম্পিউটারে থাকা যে হার্ড ড্রাইভগুলো ব্যবহার করেন বা হার্ড ডিস্কগুলো ব্যবহার করেন আপনারা, সেগুলো বাজার থেকে কিনে বা কোনো মার্কেট থেকে কিনে আপনারা ব্যবহার করতে পারেন। সো আপনারা চাইলে এটিও করতে পারেন, একটি 2 টেরাবাইট হার্ড ডিস্ক আপনারা কম্পিউটারে ভার্চুয়াল হিসাবে ব্যবহার করতে পারেন। সো আপনাকে এটি আর টাকা নষ্ট করে কিনতে হবে না। সো এটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনার কম্পিউটারে যে থাকা যে মাই কম্পিউটার রয়েছে, সেই মাই কম্পিউটারে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে বন্ধুরা, আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। সো এখানে যাওয়ার পর আপনাদের সামনে আপনাদের কম্পিউটারে থাকা হার্ড ড্রাইভগুলো সবগুলো এখানে শো করবে। তো আপনারা যেটি করবেন সেটি হলো এই যে অ্যাকশনে দেখতে পাচ্ছেন অ্যাকশনে ক্লিক করবেন। তার আগে আমি দেখিয়ে নেই আমার কম্পিউটারে কতগুলো হার্ড ডিস্ক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 9টা হার্ড ডিস্ক রয়েছে। 3, 5, 8, সরি 3, 4, 5, 6, 7, 8, 9টা হার্ড ড্রাইভ রয়েছে কিন্তু, ঠিক আছে। আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারেন কোনো 2 টেরাবাইট হার্ড ডিস্ক এখানে আছে কিনা, ঠিক আছে। সো আপনারা এখন এখানে ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, ঠিক আছে। এই অ্যাকশনে যাওয়ার পর ক্রিয়েট ভিএসডি এইখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে সুন্দর একটি ইন্টারফেস শো হবে। সো এইখানে আপনারা ইচ্ছামতো একটি নাম দিয়ে দিতে পারেন, আমি এমনিতে দিয়ে দিলাম। সো এখানে ওকে, সরি এটা আমার একটু সমস্যা করতেছে, দাঁড়ান। সো এখানে আমি ড্রাইভ DRIVE ড্রাইভ লিখে দিলাম। তারপর এই ব্রাউজারে ক্লিক করার পর এইখানে আপনারা যে কোনো একটি হার্ড ডিস্ক ধরিয়ে দেবেন বা ফাইল ধরিয়ে দিয়ে এইখানে আপনারা ইচ্ছামতো একটি নাম দিতে পারেন। আমি এখানে ড্রাইভ দিচ্ছি, DRIVE ড্রাইভ। ওকে, আমাদের ড্রাইভ দেওয়া শেষ। এবার সেভে ক্লিক করে দিন, ঠিক আছে। আর এইখানে নিজে থেকে ড্রাইভ ভিএসডি ডট এটা নিজে থেকে হয়ে যাবে। এরপর যেটি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমবি। সো এখানে আপনারা জিবি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। জিবি সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনারা টাইপ করবেন 1950। ভালো করে সংখ্যাটা দেখে নিন, 1950, ঠিক আছে। এই সংখ্যাটি লিখে আপনারা এর নিচে যে আরেকটি অপশন রয়েছে, সো আপনারা এই অপশনটায় ক্লিক করার পর ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভার্চুয়াল ড্রাইভ তৈরি হয়ে যাবে। সো এটি এখন আপনাদেরকে আনলক করতে হবে। আনলক করতে হলে এই ডিস্ক 3 এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে রাইট বাটন ক্লিক করে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে ওকে করে দিন। সো আপনাদের এটা কিন্তু কমপ্লিট। এবার আপনাদের এই ড্রাইভটি পার্টিশন করতে হবে। সো এখানে ক্লিক করে আপনারা রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করার পর নেক্সট করে দিন, আবার নেক্সট করে দিন। এসব আপনাকে কিছুই করতে হবে না। এইখানে চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা পার্টিশন নিয়ে নিতে পারেন। সো আমার এল রয়েছে, এল থাক। এরপর নেক্সট নেক্সট করার পর আপনারা এখানে আমার যেহেতু নিউ ভলিউম রয়েছে আমি ড্রাইভ লিখে দিচ্ছি, DRIVE ড্রাইভ। সো ড্রাইভ লেখার পর এবার নেক্সট, আমাদের সব কিছু কমপ্লিট। এবার ফিনিশ, আমরা ফিনিশ করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ক কমপ্লিট হয়ে গেছে। এবার নিজে নিজে এটি ফরম্যাট নিয়ে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1949.98 জিবি, ঠিক আছে। সো আমি এটা পুরোপুরি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার কম্পিউটারে চলে যাচ্ছি। কম্পিউটারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ড্রাইভ, এই তো ড্রাইভ দেখতে পাচ্ছেন আপনারা 1.90 টিবি, ঠিক আছে। 1.90 টিবি পর্যন্ত এখানে আমাদের হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ড্রাইভ। সো এখন আমি এখানে কিছু ফাইল ট্রান্সফার করব, দেখি যায় কি না। সো ড্রাইভে যাওয়ার পর আমরা এখান থেকে কিছু ফাইল নিয়ে নিচ্ছি, ওকে, অন্য ড্রাইভ থেকে। সরি। সো এখান থেকে আমি এই ফাইলগুলো এখানে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু কপি হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভেল, দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভগুলো কিন্তু কপি হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনারা কয়েকটা পর্যন্ত হার্ড ড্রাইভ আপনাদের কম্পিউটারে আপনারা ভার্চুয়াল হিসেবে ব্যবহার করতে পারেন। সো আপনার কম্পিউটারে যদি র্যাম বেশি থাকে তাহলে আপনারা খুব ইজিলি এগুলো ব্যবহার করতে পারেন। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ।